ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, আমি তো পাপ করি, তাহলে পাপ থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, পাপ থেকে বাঁচার জন্য তুমি 5টা প্রশ্নের উত্তর দেবে, তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে। কিভাবে? যখন তুমি গুনাহ করবে তখন আর আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তখন সে বলল, আল্লাহর দেওয়া রিজিকে যদি না খাই তাহলে আমি খাবো কি? সবই তো আল্লাহ। কয়, তোমার কি লজ্জা করে না? যার দেওয়া রিজিক খাও, তারই নাফরমানি করো। কয়, জি, কথাটা ভাবার বিষয়। আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি যেহেতু পাপই করবে তাহলে আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না। তখন সে বলল, আল্লাহর দেওয়ার জায়গায় না থাকা এটা তো ওটার চেয়ে আরো কঠিন। আমি তাহলে থাকবো কোথায়? সবই তো আল্লাহর দেওয়া জায়গা। তখন বলল, তুমি আল্লাহর দেওয়ার জায়গায় থাকবে আর আল্লাহর জমিনেই তার পাপ করবে। তোমার কি লজ্জা করে না? 3 নাম্বার, তুমি এই কাজ করো না, তুমি পাপ করো, কিন্তু তোমার পাপ করার সময় আল্লাহ যেন তোমাকে না দেখে। তো এটা তো আরো কঠিন। এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় আল্লাহ আমাকে দেখবে না? তখন ওই সালাফ ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেছেন লোকটার উপরে। আরে নেমো খারাম, শোনো, তুমি আল্লাহর দেওয়ার রিজিক খাও, আল্লাহর দেওয়ার জায়গায় থাকো, আবার আল্লাহকে দেখা দেখায় পান করো, লজ্জা করে না? 4 নাম্বার, তুমি যখন পাপ করবে তখন তোমার কাছে যখন মালাকুল মউত আসবে তখন তুমি বলবে, একটু সময় দেন, আমি এখন তওবা করে নেই। তখন সে বলল, মালাকুল মউত তো আমাকে সময় দেবে না। আরে হতভাগা, তুমি যেহেতু মালাকুল মউতকে 1 মিনিটও রুখতে পারো না, তার কাছে একটু সময়ই নিতে পারো না, তাহলে তুমি কিভাবে সতর্ক হয়ে যাবে? কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করবে? অতএব এখনই সতর্ক হয়ে যাও। 5 নাম্বার কি? যখন তোমাকে জাহান্নামের দিকে নেওয়া হবে তখন আর জাহান্নামে যাইও না, জান্নাতে যেও। আমার তো ওই ক্ষমতা নাই। তো তোমার যদি জাহান্নাম থেকে বের হওয়ার ক্ষমতা নাই থাকে তাহলে তুমি কেন পাপ করো? তখন লোকটা 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল আর ইব্রাহিম ইবনে আদহামের দিকে তাকিয়ে আছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলল, কি বুঝলা তুমি আমার কথায়? আমি এটাই বুঝলাম, পাপ করার অনুমতি নাই। আমি আর পাপ করবো না, আমার তো জায়গায় নাই। কোথায় পাপ করব? আমার তো এমন কোন জায়গায় নাই। আজরাইল কখন আসবে তাও জানি না। আমাকে জাহান্নামে নিয়ে গেলে আমি তো ব্যাক করতে পারবো না, আর আমি পাপ করব না। এরপরের থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত কেউ ওনাকে পাপ করতে দেয় না। এরা ছিল সালাফ, এরা ছিল ইমানদার, এরা ছিল মুত্তাকি, আর আমরা সবাই ধোঁকাবাজ হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন।